হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে। আমিও ভীষণ ভালো আছি, আমাদের বাড়ির সবাই ভালো আছে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে রেখো আর অনেক অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। রোজের মতন আজকের যে কাজগুলো আছে কাজগুলো সেরে তারপরে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেবো। আজ কিছুদিন ধরে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, আর তোমাদের কমেন্টের রিপ্লাই দিলে আমার ভীষণ ভালো লাগে। তার জন্য আমার একটু বুঝতে সুবিধা হবে কোন জেলার থেকে আর কত দূরের থেকে আমার ব্লগগুলো দেখে। প্রত্যেক দিনের মতন তো আজকেও সকালবেলা উঠলাম ঘুম থেকে, আর এদিকে সকালবেলার যে কাজগুলো থাকে তাড়াতাড়ি করে না করে নিলে আবার এদিকে জলটা চলে যাবে। তার জন্য ভাবলাম সকালের যে কাজগুলো থাকে তাড়াতাড়ি করে সেরে নিই। আর এদিকে সকালের কাজগুলো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। সকালবেলা উঠে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, আর 2 দিন ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছে। ভালো বলতে মাঝে মধ্যে বৃষ্টি হয় আবার মাঝে মধ্যে রোদ ওঠে। তাই এদিকে আমার ঘরের কাজগুলো না সব হয়ে গেছে। ঘরের কাজগুলো আর ঘরে কী বলো তো, এখনও পর্যন্ত আমার ছেলে ঘুম থেকে ওঠেনি আর তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি। আর এদিকে সকালের উঠে তাড়াতাড়ি করে আমার কাজগুলো করতে হবে, আর কাজগুলো এদিকে তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এদিকে আমার বারান্দাটাও পরিষ্কার করা হয়নি, তার জন্য ভাবলাম আগে বারান্দাটা পরিষ্কারও করে নিই। পরিষ্কার করে এখনও বারান্দা পরিষ্কার করে বাসন মাজতে দেবো, বাসনগুলো মাজা হয়নি। আর এদিকে বাসন আছে, এদিকে রান্নার জলটাও ধরতে হবে। রান্নার জলটা না তুলে রাখলে আবার রান্না করতে পারবো না। তোমাদের দাদাভাই কালকে কাজে গেছিলো, অনেক দিন পরে কালকে কাজে গেছে, প্রায় 7-8 দিন পরে তোমাদের দাদাভাই কালকে কাজে গেছে। আর এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, আজকে কাজে যাবে কি না জানি না। তার জন্য তাড়াতাড়ি করে আমার কাজগুলো করে নিই। আর যদি তোমাদের দাদাভাই কাজে যায়, কাজে গেলে পরে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাবে। আর আজকে তো রান্না কিচ্ছু হবে না। কালকে রাত্রিবেলা আমি আমার 2 ছেলে 3টে লোক পুরো না খেয়ে শুয়ে পড়লাম। কালকে রাত্রিবেলা খাওয়ার মতন কিচ্ছু ছিল না, তার জন্য কিছু না খেয়ে শুয়ে পড়লাম। আর এদিকে সকালবেলা উঠে দেখছি প্রচুর খিদে পেয়ে গেছে, তার মধ্যে কি কালকে রাত্রিবেলা না খেয়ে শুয়েছি। আর এদিকে শরীরটাও না দুর্বল লাগছে, তার মধ্যে সংসারের সমস্ত কাজবাজগুলো করতে হবে। কাজগুলো না করলেও আবার এদিকে জলটা চলে গেলে আবার সকালের কাজগুলো করতে পারবো না। তার জন্য আমি ভাবলাম আগে যত কষ্টই হোক না কেন সকালের কাজগুলো করে নিই। আর এদিকে রান্নার জলটাও তুলে রাখলাম, গ্যাসটা কালকে শেষ হয়ে গেছে। তার সকালে আর কিছু করতেও পারলাম না, তার জন্য জলটাও তুলে রাখি তোমাদের দাদাভাই বেরোনোর পরে। তাই এদিকে আমার কাজগুলো হয়ে গেছে, কাজগুলো সেরে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর সকালবেলা তোমাদের দাদাভাই তো পয়সা 100 টাকা দিল আর 130 টাকা দিয়েছে। তা সকালবেলা আমি আবার একটা মুড়ির প্যাকেট নিয়ে আসলাম, আর নন্দে জামাই কিছুটা চিড়ে দিল। তোমাদের দাদাভাই যদি খেয়ে বেরোয়, আজকে তো রান্না হবে না, দেখি কি খাওয়া দাওয়া হয়। না খেয়ে তো থাকতে পারবো না, কিছু তো খেয়ে থাকতেই হবে। আর এদিকে সকালবেলা ছেলে দুটোরও খিদে পেয়ে গেছে। আর কালকে বাবা কাঁঠাল দিচ্ছিলো, মা কাঁঠাল দিচ্ছিলো, তারই কিছু কাঁঠাল ছিল। সেই কাঁঠালটা ভাবলাম সকালবেলা মুড়ি দিয়ে আর চিড়ে দিয়ে 2 ছেলেকে খেতে দিই। আর এদিকে আমারও খিদে পেয়ে গেছে, কালকে রাত্রিবেলা কিচ্ছু খাওয়া হয়নি, তার জন্য সকালবেলা না খিদে পেয়ে গেছে। তার জন্য আমি ভাবলাম তাহলে মুড়ি চিড়ে দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করি, আর দুপুরবেলা দেখি কি খাওয়া যায়। তোমাদের দাদাভাই তো 130 টাকা দিল। আর এদিকে তোমাদের দাদাভাই বললাম তোমাদের দাদাভাইকে মুড়ি খেয়ে যেতে, তোমাদের দাদাভাই খাবে না, তার জন্য আমি ছেলেদের খাবারগুলো গুছিয়ে দিই। আর এদিকে অল্প একটু চিড়ে আছে, সেটা সব কিছু দিয়ে মুড়ি টুড়ি দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো সকালবেলা। আর এদিকে আমার কাঁঠালটাও অল্প কটা আছে, তা যেটুকুনো আছে আমাদের 3 জনের হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো কাঁঠাল খেয়ে যাবে না, কাজে বেরোবে। তোমাদের দাদাভাই আবার এদিকে আবার খুব নিয়ম, কাঁঠাল দেখা যাবে না, তারপরে আম দেখা যাবে না, ডাব দেখা যাবে না, এই সমস্ত ভীষণ নিয়ম মানে। তা চলো এদিকে আমার ছেলেদের খাবারটা এদিকে গুছিয়ে দিয়ে নিই। আর এদিকে ঘরের কাজগুলো এখনও পর্যন্ত অনেক কিছুই বাকি আছে, সেগুলো আবার করতে হবে কাজগুলো। তা চলো এদিকে তো আমার সেই মুড়িটা দেওয়া হয়ে গেছে, আর টেবিলটাও একবারে পরিষ্কার করে রাখি। আর ছোটো ছেলে তো এদিকে পড়তে বসলো, আজকে আর স্কুলে যায়নি। আজকের থেকে আবার বেলাতে স্কুল হয়ে গেছে, 10টার থেকে স্কুল, আর 4টে পর্যন্ত ফুল স্কুল শুরু হয়ে গেছে। কালকে থেকে তো ভোর 5টার থেকে আমার ঘুম থেকে উঠতে হবে। 5টার সময় না উঠলে আবার সকালের কাজ সেরে আবার 9টার মধ্যে আমি আবার রান্না কমপ্লিট করতে পারবো না। তার জন্য আজকে আর একটুখানি দেরি করে উঠছি, 6টার সময় উঠছি, কালকে 5টার থেকে ঘুম থেকে উঠতে হবে।
আর এদিকে টেবিলটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে, টেবিলটা পরিষ্কার করে একবারে বিছানাটাও পরিষ্কার করে নেবো। বিছানাটা এখনও পর্যন্ত তোলা হয়নি। আর বড় ছেলে তো সেই উঠে ওই ঘরে চলে গেল, তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে ওই ঘরে ও চলে গেল, আমি এখন ঘরটা পরিষ্কার করছি। তা চলো, এদিকে আমার বিছানাটা তোলা হয়নি, তার জন্য বিছানাটাও তুলে নিচ্ছি। আর কয়দিন ধরে মাঝে মাঝে বৃষ্টিও হয়, আবার মাঝে মাঝে রোদ ওঠে, এই করে করে আমার না প্রচুর ঠান্ডা লেগে গেছে, গলাটাও বসে গেছে, তোমরা বুঝতেই পারছো আমার কতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর এদিকে গলাটা বসে গেছে বলে ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে কথাও বলতে পারছি না। তার জন্য ভাবলাম যে এদিকে বিছানাটা তোলা হয়নি, বিছানাটাও তুলে নিই, আর তোমাদের সাথে অনেক গল্প করতে করতে এদিকে আমার কাজগুলো সুন্দরভাবে করা হয়ে যায়। তা সকালবেলা থেকে এখনও পর্যন্ত প্রত্যেক দিনই তো আমার কাজের শেষে তারপরে গিয়ে বসি। আর আজকে তো রান্না হবে না, কোনো ব্যাপার না, তা কাজগুলোও আস্তে আস্তে করি। এদিকে বিছানাটা তোলা হয়ে গেছে, বিছানাটা তুলে আর কিছু জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো একবারে ভাঁজ করে রেখে দেবো। আর এদিকে কি বলো তো, বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তোমাদের দাদাভাই তো কাজে বেরিয়ে গেল, আর তোমাদের দাদাভাই যেদিন কাজে বেরোয় সেই দিনই বৃষ্টি হয়। আজকেও কাজে বেরোলো, আজকেও বৃষ্টি হচ্ছে, কালকেও কাজে বেরিয়েছিল, কালকেও বৃষ্টি হয়েছে। আর এর জন্য আবার মাঝে মধ্যে কী বলো তো, এত রোদের জন্য তোমাদের দাদাভাই কাজে বেরোতে চায় না, তারপরে বৃষ্টি আসলে বৃষ্টির সময় কাজে বেরোতে পারে না। তা আজকে বেরোলো, আজকে সকালবেলা বেরিয়েছে, কালকে কাজের থেকে আসলো, আসার পরে বলছে কাজ হয়নি, তাই জন্য আর গ্যাসটা তুলতে পারিনি, তার জন্য আজকে সকালবেলা আর রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই। তা চলো দুপুরবেলা কি খাওয়া দাওয়া হয় দেখি। তা চলো, এদিকে আবার তোমাদের দাদাভাই 100 টাকা দিয়ে গেছিলো, তা আমি আবার বিরিয়ানি নিয়ে আসলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করব। আর দুপুরবেলা তো না খেয়ে থাকা যাবে না, তার জন্য বিরিয়ানির দোকান থেকে, আর এখন তো 50 টাকা করে বিরিয়ানি খাওয়া যায়, কোনো ব্যাপার না, তার জন্য 50 টাকা করে 2 প্লেট বিরিয়ানি নিয়ে আসলাম। এখন ওই বিরিয়ানি দিয়ে আমরা 3 জনে ভাগযোগ করে খাওয়া দাওয়া করব। তারপরে তোমাদের দাদাভাই আসলে পরে তারপরে দেখি রাত্রিবেলা কী খাওয়া দাওয়া হয়। তোমাদের দাদাভাই তো বলেই গেল যে রাত্রিবেলা এখন তোমরা বিরিয়ানি এনে খাও, তারপরে রাত্রিবেলা দেখছি কী খাওয়া দাওয়া হয়। কিন্তু বিরিয়ানিগুলো খুব সুন্দর, বিরিয়ানিগুলো আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম, বেশ ভালোই লাগছে, আর মাংসগুলো বেশ বড় বড়ই দিচ্ছে। তা যেটুকুনি বিরিয়ানি আছে আমাদের 3 জনের হয়ে যাবে। আর ভিডিওটা কি বলো তো, আর বেশি বড় করলাম না, নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সব